হঠাৎ করেই এতটা ঠান্ডা পড়ে গেছে, তোমাদেরকে আর কি বলবো। তোমাদের ওইখানেও কি এতটাই ঠান্ডা পড়েছে? হে এভরিওয়ান, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো। তো চলো আজকে সারাদিনে কি করলো তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি। তারপর এখন যেহেতু ঠান্ডা পড়েছে না, প্রচণ্ড স্কিন ড্রাই লাগছে আর ঠোঁট ফেটে যাচ্ছে। তার জন্য ভাবলাম একটু ময়শ্চারাইজার আর একটু লিপ বাম লাগিয়ে নিই। আচ্ছা বলো তো, তোমাদের গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে? আমার কিন্তু শীতকালটাই ভালো লাগে, কারণ শীতকালে দেখবে স্কিনের প্রবলেম অনেকটাই কমে যায়। সেই জন্যই আমার শীতকালটা বেশি ভালো লাগে। আর তুমি পছন্দ মতো সমস্ত রকম খাবারও খেতে পারবে, যেগুলো খেলে তোমার শরীর খারাপও করবে না। গরমকালে কিন্তু পছন্দ মতো সমস্ত হাবিজাবি খাবার খাওয়া যায় না। তুমি মুখটা রং করবে না, ভালো করে কথা বলো। কেন? বলো গুড মর্নিং। গুড মর্নিং। আমরা সকালবেলা কফি খাচ্ছি। কফি কোথায়? চা। চা কফি। তুমি কি খাচ্ছ দেখো? আমি ওষুধের এটা ঝুড়ি নিয়ে বসে আছি, এবার ওষুধ খাও। সকালবেলায় ওষুধ খাচ্ছি। সকালবেলায় আমি ওষুধ খাচ্ছি। আপনারা সবাই দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওষুধ, গ্যাসের ট্যাবলেট। এই করোনার পর থেকে সব মানুষের পুরো ঝুড়ি করে রাখা হয়েছে ওষুধের জন্য। বাপিকে বলেছিলাম ব্লগে একটু কথা বলতে, তাই বাপি ইয়ার্কি করে এই কথাগুলো বলেছিল। এডিট করার সময় একবার ভাবলাম যে কথাগুলো মানে সাউন্ডটা কমিয়ে দিই, কথাগুলো যাতে না সবাই শুনতে পায়। তারপর দেখলাম যে কথাগুলো খুব মজার লাগছে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকেই খারাপ ভাববে এরকমভাবে কথা বলছে বলে, আবার হয়তো অনেকেরই মজার লাগবে, সেই জন্যই শেয়ার করলাম। আমার বাপি এইরকমই মজার মানুষ। যাই হোক, এরপর দেখো মা এখানে রুটি আর চা করে নিচ্ছে। তো আজকে খাবো লিকার চা আর রুটি। তো মা চা বানিয়ে দিল, তো খেতে তো একটু মজাই লাগে, তাই না? তো বাপের বাড়িতে থাকলে এইগুলো প্লাস পয়েন্ট, যে সব কিছু মায়ের হাতের রান্না বা মায়ের হাতের তৈরি করা সমস্ত জিনিসটা খেতে পাই। তো হেভি লাগছে শীতকালে সকালে গরম গরম চা আর রুটি। তোমাদের কেমন লাগে? ভাবি সারাদিনের ব্লগ করব, কিন্তু সারাদিনের ব্লগ করা হয়ে ওঠে না বিভিন্ন কারণের জন্য, বা কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই বলে। যাই হোক, যতটা পেরেছি করেছি। এরপর ছিল আমার পার্লারের কাজ। আজকে ছিল একটা হেয়ার স্ট্রেটনিং, যেটার ফটো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো কাজটা করে নিই। তো আর সেরকম কিছু শেয়ার করতে পারবো না, কারণ আজকে কাজটা সেরে আবার বিকেলে বাড়ি যাব, মানে শ্বশুর বাড়ি চলে যাব। তো যতটা পারলাম শেয়ার করলাম। তো আজকে দেখো স্ট্রিক্স প্রফেশনাল দিয়ে একটা হেয়ার স্ট্রেটনিং করা হচ্ছে। খুবই শর্ট হেয়ার ছিল, আর কালারও ছিল হেয়ারটাতে। আমি করেছিলাম কিছুদিন আগে কালারটা। তো সবাইকে বলি যে সামনেই বিয়েবাড়ি আসছে, যারা চাইছো নিজেদের হেয়ার ট্রিটমেন্ট বা ফেস ট্রিটমেন্ট এইসব কিছু করাতে, তারা অবশ্যই এসে যোগাযোগ করো। আমার কিন্তু মানে পার্লার রিলেটেড বা মেকআপ রিলেটেড যে পেজটা আছে, সেটাতে তোমরা যোগাযোগ করতে পারো। ফেসবুকে দেখো মেকআপ আর্টিস্ট রিম্পা চক্রবর্তী নামে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখো মা এখানে লুচি বানাচ্ছে, লুচি টুচি খেয়ে আমি শ্বশুরবাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর বেশি ভিডিওটা বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।